হাতের মধ্যে অনেক সময় দেখবেন একটা স্থান থেকে একটা স্থানে রেখা যায়, যেমন চন্দ্র থেকে রেখা এইভাবে বুঝে যায়। এটা অত্যন্ত ভালো, মানে এরকম যাদের গুণ থাকে তাদের দৈবিক শক্তি তারা পেয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই রাহুর ক্ষেত্র থেকে রেখা রবিতে যায়, মিথ্যে কলঙ্ক অপবাদের মধ্যে পড়তে হয়। অনেকে এখান থেকে রেখা এইভাবে গিয়ে শনিতে চলে যায়, তাদের মধ্যে শাপিত যোগ তৈরি করা হয়, অভিশপ্ত জীবন হয়ে যায়। এখান থেকে রেখা আবার এই দিকে মঙ্গলের দিকে যায়, এটাও কিন্তু ঝোড় ঝামেলা অশান্তির মধ্যে ফেলে। তাই হাতে একাধিক শুক্রের ক্ষেত্রে থেকে রেখা উঠে ভাগ্য রেখা বা বৃহস্পতি চলে যায়। তাই এই হাতের প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যাদের হাতে এরকম ধরনের রেখা গেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাহলে কোথায় গেছে, এটা কেন, এবং হাতের অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। অনেকে শুক্র বুধের কম্বিনেশন তৈরি হয়, শুক্র রবির কম্বিনেশন তৈরি হয়, বা অনেকে দেখা গেলো চন্দ্র শুক্রের কম্বিনেশন তৈরি হয়। অনেকে আবার এরকমভাবে রেখা এই দিকে চলে যায়। তাই হাতে অজস্র রেখা এক জায়গা থেকে এক জায়গাতে যখন যায়, তখন সেই গ্রহের যোগ সূত্রকে বোঝা হয়। যেমন জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, ঠিক এরকম যোগ সূত্র তৈরি করে। আর যখন যোগ সূত্র তৈরি করা হয়, শুভ গ্রহের সঙ্গে শুভ গ্রহ যদি যোগ সূত্র তৈরি করে, তখন সে শুভ ফলদায়ক হয়। শুভ গ্রহ যখন অশুভ সাথে করে, তখন কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা প্রভাব তৈরি হয়। তাই হাতে যদি কোনো শুভ স্থান থেকে অশুভ গ্রহ স্থানে যায়, তাহলে জেনে নিতে হবে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ ফলদায়ক হিসাবেই ধরা হয়।